নমস্কার, সকলে ভালো আছো আশা করি। আজকে আমরা রিপ্রোডাক্টিভ কার্ডের ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম আলোচনা করব। প্রথমে আসে ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান কি কি আছে। একটা হচ্ছে প্রাইমারি সেক্স অর্গান, একটা হচ্ছে সেকেন্ডারি সেক্স অর্গান। প্রাইমারি সেক্স অর্গানের মধ্যে আছে এ পেয়ার অফ ওভারি। দেন অ্যাক্সেসরি সেক্স অর্গানের মধ্যে আছে ফেলোপিয়ান টিউব, ইউটারাস, সার্ভিক্স, ভ্যাজাইনা, লেবিয়া মেজরা অ্যান্ড লেবিয়া মাইনরা প্লাস ক্লিটোরিস। আমরা একটু এভাবে মনে রাখবো, আমাদের ক্লিটোরিস থাকে উপরে থাকে। আমরা এই ফিগারটা দেখবো, ক্লিটোরিস উপরে থাকে, ক্লিটোরিস, তারপর হচ্ছে লেবিয়া মেজরা, লেবিয়া মাইনরা, দেন ভ্যাজাইনা, সার্ভিক্স, ইউটারাস, ফেলোপিয়ান টিউব। আমাদের সবগুলো কিন্তু 6টা পয়েন্ট হয়ে গেছে। আমরা ক্লিটোরিস থেকে শুরু করবো, নিচ থেকে উপরে যাবো, ক্লিটোরিস অথবা উপরে নিচে যাবো, যার যেভাবে সুবিধা হয়। আমি হচ্ছে এইভাবে বলবো যে ক্লিটোরিস, লিবিয়া মেজরা, লিবিয়া মাইনরা, ভ্যাজাইনা, সার্ভিক্স, ইউটারাস, ফেলোপিয়ান টিউব। এ হচ্ছে আমাদের প্রাইমারি সেক্স অর্গান, সেকেন্ডারি সেক্স অর্গান, অ্যাক্সেসরি সেক্স অর্গান গেল। তারপর আসো ফাংশন অফ দ্য প্রাইমারি সেক্স অর্গান কি কি আছে। একটা হচ্ছে গ্যামেটোজেনিক ফাংশন, আর একটা হচ্ছে এন্ডোক্রাইন ফাংশন। গ্যামেটোজেনিক ফাংশন হচ্ছে কি প্রোডিউস ওভাম। এন্ডোক্রাইন ফাংশন কি 4টা হরমোনের নাম বলবো, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, রিল্যাক্সিন, ইনহিবিন। ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, রিল্যাক্সিন, ইনহিবিন। তারপর এটা আমাকে অবশ্যই জানতে হবে, মাস্ট বি নো। ভাইবাতে জিজ্ঞাসা করবে যে ফিমেল গুনাট এবং ফিমেল গ্যামেটের নাম কি বলো, অথবা মেল গুনাট মেল গ্যামেটের নাম কি বলো। তো ফিমেল গুনাট হচ্ছে অলওয়েজ আমরা জানি ওভারি, আর ফিমেল গ্যামেটের নাম কি ওভাম, নামের সাথে মিল আছে, ওভারি থেকে ওভাম সিক্রেট হবে। মেল গুনাটের নাম কি, মেল গুনার নাম হচ্ছে টেস্টিস, আর গ্যামেটের নাম হচ্ছে স্পার্ম। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ পিউবার্টি। হোয়াট ইজ পিউবার্টি ইজ দ্য পিরিয়ড হোয়েন এন্ডোক্রাইন, দুইটা ফাংশন, এন্ডোক্রাইন and gametogenic function of the gonad first develop where reproduction is possible. ওকে, তো এটা সময় কত? গার্লসের ক্ষেত্রে হচ্ছে ফ্রম 8 to 13 ইয়ার্স। ইন কেস অফ বয়েজ দ্য রেঞ্জ ইজ 9 to 14 ইয়ার্স। দ্যাটস ওয়াই মেয়ের হচ্ছে আমাদের থেকে বেশি একটু ম্যাচিউর হয়। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ইভেন্টস অফ পিউবার্টি। পিউবার্টি ইভেন্টসগুলো কি কি আছে? 4টা আছে, এটা একদম আমাদের মনে রাখতেই হবে। কি কি আছে? থেলার্কি, পিউবার্কি, ম্যানার্কি, অ্যাড্রেনার্কি। দেন প্রত্যেকটা ডেফিনেশন জিজ্ঞাসা করবে, হোয়াট ইজ থেলার্কি? ডেভেলপমেন্ট অফ ব্রেস্ট। পিউবার্কি কি? ডেভেলপমেন্ট অফ এক্সারি অ্যান্ড পিউবিক হেয়ার। ম্যানার্কি কি? ম্যানার্কি হচ্ছে ফার্স্ট মেনস্ট্রুয়েশন। অ্যাড্রেনার্কি কি? ইনক্রিজ সিক্রেশন অফ অ্যাড্রেনাল অ্যান্ড্রোজেন। অ্যাড্রেনাল কর্টেক্স অ্যাড্রেনাল অ্যান্ড্রোজেন সিক্রেট হয়। দেন নেক্সট কোয়েশ্চেন তোমাকে করতে পারে যে অ্যাজ এ মেল, মানে একজন পুরুষ হিসেবে তোমার অ্যাজ এ বয়েজ তোমার কোনটা হয়েছে, তোমার এখান থেকে ইভেন্টস অফ পিউবার্টির মধ্যে তোমার কোনগুলো হয়েছে। তো এর আনসার হচ্ছে আমার পিউবার্কি অ্যান্ড অ্যাড্রেনার্কি, দুইটা আমাদের কিন্তু হয়ে গেছে। দেন সেকেন্ডারি সেক্স ক্যারেক্টারিস্টিকগুলো কি কি আছে, এটা অবশ্যই জিজ্ঞাসা করবে। বডি কনফিগারেশন, বডি কনফিগারেশন কি হয়? বডি কনফিগারেশন নেরো শোল্ডার অ্যান্ড ব্রড হিপস অ্যান্ড থাই কনভার্জ অ্যান্ড আর্ম ডাইভার্জ। থাই কি হবে? থাইটা হচ্ছে কনভার্জ অ্যান্ড আর্ম ডাইভার্জ। ডাইভার্জ মানে কি, আর্মটা হচ্ছে কি একদম একদম সরু হয়ে যাবে, সরু হয়েছে, নেরো শোল্ডার হয়। আর থাই কনভার্জ হয়ে কি ব্রড হিপ ফর্ম করে। ওকে, ব্রড হিপ হওয়ার সুবিধাটা কি? এটা হচ্ছে আমাদের যে ডেলিভারি ক্ষেত্রে হচ্ছে এটা সুবিধা হচ্ছে, যেমন হচ্ছে রিল্যাক্সে একদম নর্মাল ডেলিভারি হচ্ছে, মানে বাধা খুব কম পাচ্ছে, এবং রিল্যাক্সিং হরমোন খুব ভালোভাবে কাজ করতে পারছে। স্কিন কি হয়? স্কিন ইজ স্মুথ হয়, হেয়ার গ্রোথ হবে, এবং বডি হবে কি? বডি হচ্ছে ফাইন অ্যান্ড স্ক্যান্টি হবে। স্ক্যাল্প, স্ক্যাল্প হচ্ছে হেয়ারলাইন, ফ্রন্টাল হেয়ারলাইন রাউন্ডেড হবে। পিউবিক রিজন কি? পিউবিক রিজন হচ্ছে ফ্ল্যাট টপ প্যাটার্ন হবে, কারণ এখানে হচ্ছে হিপ বোন ব্রড হচ্ছে, সো ফ্ল্যাট টপ প্যাটার্ন হবে। দেন হচ্ছে সাবকিউটেনিয়াস ফ্যাট। সাবকিউটেনিয়াস ফ্যাট হচ্ছে কোন জায়গায় হবে? অ্যাকুমুলেট ফ্যাট ইন দ্য ব্রেস্ট অ্যান্ড বাটাক্স। ব্রেস্ট হবে এনলার্জমেন্ট অফ দ্য ব্রেস্ট। জেনিটালিয়া, এনলার্জমেন্ট অফ ইউটারাস অ্যান্ড ভ্যাজাইনা। ভয়েস হচ্ছে ফিমেলের ক্ষেত্রে ভয়েস স্টেজ ইন হাই পিচ। দ্যাটস ওয়াই তাদের ভয়েস হচ্ছে অনেক বেশি মানে চিকন বা তীক্ষ্ণ হয়।
then BMR or basal metabolic rate it will be lower. RBC count and hemoglobin concentration এটাও lower হবে, menstrual cycle start হবে or vegan হবে। সাইকোলজিক্যাল এফেক্ট কি হবে, কি ইমোশনাল হবে, শাই হবে, ইন্ট্রোভার্ট অ্যান্ড অ্যাট্রাক্ট টুয়ার্ডস দ্য মেল, মানে বুঝতে পারছি। দেন হোয়াট ইজ ম্যানার্কিটা কি, ম্যানার্কি হচ্ছে কি অনসেট অফ ফার্স্ট মেনস্ট্রুয়েশন, সময়টা হচ্ছে কি 8 থেকে 13 বছর। দেন আসে হোয়াট ইজ মেনোপজ। মেনোপজ কি, দ্য পিরিয়ড হুইচ মেনস্ট্রুয়াল সাইকেল সিজেস অ্যান্ড দ্য ফিমেল সেক্স হরমোন ডিমিনিশ, ইট ইজ কল্ড মেনোপজ। এক কথায় বলতে গেলে পার্মানেন্ট সিজেশন অফ মেনস্ট্রুয়েশন, ইট ইজ কল্ড মেনোপজ। সময়টা কত, সময়টা হচ্ছে 45 to 55 ইয়ার্স। সিমটম কি কি আছে এটা খুবই ধরবে, হোয়াট ইজ মেনোপজ অ্যান্ড সিমটম। সিমটম তোমাকে প্রথমেই বলতে হবে, যেটা সবচেয়ে কমন যেটা সেটাই বলতে হবে প্রথমে। কি সেটা, সেটা হচ্ছে হট ফ্লাশেস, মানে গরম গরম অনুভব হবে। কই থেকে, স্প্রেডিং ফ্রম দ্য ট্রাঙ্ক টু দ্য ফেস। তারপর নাইট সোয়েটস, তারপর ডিসপনিয়া হবে, তারপর হচ্ছে কি ইরিটেবিলিটি, ফেটিক, অ্যানেক্সিয়া, ডিক্রিজ স্ট্রেংথ অ্যান্ড ক্যালসিফিকেশন অফ বোন। মানে আমাদের যখন মেনোপজ হয়ে যাবে তখন সেই সমস্ত মায়েদের বোনসের স্ট্রেংথ কমে যায়, কারণ তাদের শরীরে তখন ক্যালসিয়াম লেভেল কমে যায়। এবং আরও কিছু রিস্ক ফ্যাক্টর আছে যেগুলো আমাদের হয়, যেমন হচ্ছে ওআরআই মানে অস্টিওপোরোসিস, মানে হাড়ের ঘনত্ব কমে যাবে, ইসকেমিক হার্ট ডিজিজ বেড়ে যাবে এবং রেনাল ডিজিজ বেড়ে যাবে। তো এটা ট্রিটমেন্ট কি, ট্রিটমেন্ট খুবই ইজি। ট্রিটমেন্ট হচ্ছে ফার্স্টে আমাদেরকে একটা কাউন্সিলিং করতে হবে। অ্যাজ এ ডক্টর, অ্যাজ এ ফিজিশিয়ান আমাদের কাজ হচ্ছে এরকম একটা পেশেন্ট আসলে আমাদের তাকে বোঝাতে হবে যে মা এটা আপনাদের হচ্ছে একটা নর্মাল বিষয়, এটা ন্যাচারালি, এটা কোনো অসুখের কোনো বিষয় না, এটা হরমোনাল কারণে একটা এজের পর, সার্টেন একটা এজের পর এটা হচ্ছে অটোমেটিক্যালি অফ হয়ে যায়, এতে আপনার ঘাবড়ানোর কিছু নেই। তারপরে যদি সে যদি কিছু তারপরে যদি আপনি কিছু ওষুধ দিতে পারেন, সেটা হচ্ছে ডেইলি অ্যাডমিনিস্ট্রেশন অফ ইস্ট্রোজেন ইন স্মল কোয়ান্টিটিস। একটা স্টেরয়েড হরমোন, এটা হচ্ছে আমরা অল্প পরিমাণে দিতে পারি, কারণ হচ্ছে যে এটা যে পরবর্তীতে মেনস্ট্রুয়েশন মেনোপজের পরবর্তীতে যে সিমটমগুলো এটা কিছুটা হালকা কমাতে সাহায্য করে। বাট সবচেয়ে বড় বিষয় হচ্ছে তখন আমাদের খুব হ্যান্ডসাম লাইফস্টাইল লিড করতে হবে এবং আমাদেরকে ভালোভাবে খাওয়া দাওয়া করতে হবে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে কাউন্সিলিং করতে হবে, এটাই আর কি। দেন আসে দুইটা সাইকেল, একটা হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেল, একটা হচ্ছে ওভারিয়ান সাইকেল। মেনস্ট্রুয়াল সাইকেল জিজ্ঞাসা করবে, হোয়াট ইজ menstrual cycle? It is a period when physical changes in the ovary and other sexual organ occur. ডিউরেশন কত, 28 ডে। কয়টা ফেজ আছে, ফেজ হচ্ছে 3টা ফেজ, MPS ফেজ কি কি আছে, মেনস্ট্রুয়াল ফেজ, প্রলিফারেটিভ ফেজ, সিক্রেটরি ফেজ। এখান থেকে হচ্ছে আমাদের ডেফিনেশন, তারপর হচ্ছে প্রত্যেকটা ফেজের হচ্ছে নাম জানতে হবে, যেমন প্রলিফারেটিভ ফেজ নাম কি, সিক্রেটরি ফেজের নাম কি, এবং প্রত্যেক ডিউরেশন। মেনস্ট্রুয়াল ফেজ ডিউরেশন হচ্ছে ফ্রম 1st to 5th ডে, প্রলিফারেটিভ ফ্রম 6 to 14 days, ফ্রম সিক্রেটরি ফেজ ফ্রম 15 to 28 days। তারপর প্রলিফারেটিভ ফেজ, প্রত্যেকটা সংক্ষেপে শর্ট নোট আসবে। প্রলিফারেটিভ ফেজ এটা সিনোনিম হচ্ছে কি ইস্ট্রোজেন ফেজ, মানে এটা হচ্ছে ইস্ট্রোজেন হরমোন দিয়ে, এটা হচ্ছে ডোমিনেন্ট ইনফ্লুয়েন্সিং বা ডোমিনেন্ট হরমোনটা হচ্ছে কি ইস্ট্রোজেন, দ্যাটস ওয়াই এটার আরেকটা নাম হচ্ছে ইস্ট্রোজেন ফেজ বা প্রি ওভুলেটরি ফেজ। আমাদের জাস্ট ইস্ট্রোজেন ফেজ বললেই চলবে। এখানে ইনফ্লুয়েন্সিং হরমোন কি ইস্ট্রোজেন, ডিউরেশন হচ্ছে কি 6 to 14 days, কোয়েনসাইড মানে কি, মানে কার সাথে এটা মিলে যায়, ফলিকুলার ফেজেস অফ দ্য ওভারিয়ান সাইকেল। ফার্স্টে এটা বলবো, ইট ইজ ফার্স্ট ডেফিনেশন বলবো প্রলিফারেটিং ফেজ অর ইস্ট্রোজেন ফেজ ডেফিনেশন কি, আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ ইস্ট্রোজেন হরমোন ফ্রম দ্য ওভারি দ্য স্ট্রোমা সেল, স্ট্রোমা সেল অ্যান্ড এপিথেলিয়াল সেল প্রলিফারেট রেপিডলি। প্রলিফারেট মানে কি, সংখ্যা বৃদ্ধি হবে রেপিডলি, এবং অ্যান্ড দিস ইজ this is stimulated by estrogen hormone and concerned with follicular phase of the ovarian cycle। শেষ, আমাদের অতটুকু বললেই হবে। দেন আসে secretory phase or proliferation phase, progesterone phase। secretory phase টা ফার্স্টে কি বলবো, ফার্স্টে ডেফিনেশনটা বলবো, ফার্স্ট না ডেফিনেশন বলার দরকার নাই, বলবো যে ইট ইজ অলসো কল্ড progesterone phase, influencing hormone, it is stimulated by progesterone hormone and concerned with luteal phase of the ovarian cycle, duration is 16 to 28 day। দেন বলবো estrogen causes cellular proliferation of endometrium and progesterone causes development of the endometrium।
এই দুইটা আগের লাইনটা বলার পর তারপর বলবো যে ইস্ট্রোজেন কজেস cellular proliferation of endometrium and progesterone causes development of the endometrium, increase blood supply, the gland increase in tortuosity, cytoplasm lipid glycogen deposit increase. নেক্সট আসে menstrual phase. Menstrual phase হচ্ছে ডিউরেশন হচ্ছে 1 to 1st day and sharply decline of estrogen and progesterone hormone which is responsible for menstrual bleeding. If fertilization is not occur, menstruation occur during first 5 days of the menstrual cycle. Then কি হবে causes endometrial necrosis and spasm of the এবং আর্টারিগুলো কি হবে spasm of the spiral artery for several hours. শেষ। তারপর আসো মেনস্ট্রুয়েশনটা কি, ওটা কি ছিল মেনস্ট্রুয়াল ফেজ আর নর্মালি মেনস্ট্রুয়েশন আলাদা। মেনস্ট্রুয়াল ফেজটা একটা জিনিস সময়, আর মেনস্ট্রুয়েশন ডেফিনেশন কি, ইট ইজ দ্য পিরিয়ড অফ vaginal bleeding occurs by the uterine mucosa, shedding of the uterine mucosa। আমাদের ইউটারাইনের মধ্যে মিউকোসা, এটা হচ্ছে ইউটারাইন মিউকোসা, শেডিং হয়ে গেলে ব্লাড বের হয়, এটা হচ্ছে মেনস্ট্রুয়েশন। ইট ইজ কজড বাই দ্য সাডেন উইথড্রল অফ ইস্ট্রোজেন এন্ড প্রজেস্টেরন। এই দুটো লাইন বললেই হবে। And এটা menstrual blood জানার জন্য, menstrual blood is predominantly arterial and only 20% blood is venous origin, মানে ম্যাক্সিমাম হচ্ছে আর্টারিয়াল আর 20% হচ্ছে কি এটা ভেনাস অরিজিন। অ্যান্ড শেষে বলবো হচ্ছে ইট কন্টেইন আনফার্টিলাইজড ওভাম। তারপর মেনস্ট্রুয়েশনের সাথে রিলেটেড অ্যাবনর্মালিটিগুলো কি কি আছে, তিনটা আছে এএমডি, মানে এমেনোরিয়া, মেনোরেজিয়া, ডিসমেনোরিয়া। অ্যামেনোরিয়াটা কি, এ মানে হচ্ছে এ থেকে অ্যাবসেন্ট, মানে অ্যাবসেন্ট অফ মেনস্ট্রুয়াল পিরিয়ড। মেনোরেজিয়া মানে কি অ্যাবনর্মালি প্রফিউজ ফ্লো ডিউরিং রেগুলার পিরিয়ড, প্রত্যেক রেগুলার হলে, রেগুলার মানে যখন মেনস্ট্রুয়েশন পিরিয়ড হবে তখন হচ্ছে অ্যাবনর্মালি প্রফিউজ ফ্লো হবে, এটা হচ্ছে মেনোরেজিয়া। আর ডিসমেনোরিয়া হচ্ছে কি পেইনফুল মেনস্ট্রুয়েশন। তারপর হরমোনাল কন্ট্রোল অফ মেনস্ট্রুয়াল সাইকেল, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আসবে, আসবে। ফার্স্টে বলবো hypothalamus stimulate the pituitary gland and pituitary release the GnRH, gonadotropin releasing hormone. Then blood concentration of follicular stimulating hormone and FSH rises. Follicular stimulating hormone develop the ovarian follicle and stimulate the secretion of estradiol from theca interna. estradiol থেকে হচ্ছে আমাদের ইস্ট্রোজেন হরমোনটা তৈরি হয়, এটা একটা ফর্ম, estradiol, estriol, আমি সামনে দেখবো। তারপর রেস অফ estradiol রেসপন্সিবল ফর proliferative ফেজ। দেন বলবো প্লাজমা estradiol concentration reaches the peak at 12 to 13 days and which causes LH surges। এই LH surges খুবই ইম্পর্টেন্ট, LH surges ডেফিনেশন জিজ্ঞাসা করবে। হচ্ছে প্রডিউস ওভুলেশন, আর ওভুলেশন হলে কি এগুলো লো হয়ে যাবে, মানে আফটার ওভুলেশন FSH LH লুটিনাইজিং হরমোন কনসেন্ট্রেশন ফল। তারপর কার্পাস লুটেম ফর্ম হবে, কার্পাস লুটেম ফর্ম হলে আবার বেড়ে যাবে, কি বেড়ে যাবে, প্রজেস্টেরন আর ইস্ট্রাডিওল লেভেল বেড়ে যাবে, প্লাজমা প্রজেস্টেরন ইস্ট্রাডিওল লেভেল রাইজেস। দেন হচ্ছে ইফ ফার্টিলাইজেশন নট অকার বোথ ইস্ট্রোজেন এন্ড প্রজেস্টেরন লেভেল ফল এন্ড স্পাইরালি গোস টু দ্য স্পাজম। শেষ। আর আমাদের যে এই ফিগারটা, এখানে একটা পার্ট এই ফিগারটা অবশ্যই লাগবে। এখানে হচ্ছে আমাদের কি ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, লুটিনাইজিং হরমোন মাত্রা লেভেল দিয়ে রাখছে, আর এখানে হচ্ছে সাইকেলের সময় দিয়ে রাখছে। ঠিক একইভাবে সেকেন্ড পিকচারটাতে ইস্ট্রাডিওল দিয়ে রাখছে, কারণ আমাদের এখানে FSH LH আর ইস্ট্রাডিওল আলোচনা করা আছে। এই পাশে তিনটা টোটাল হরমোন, এই পাশে হচ্ছে FSH LH আর এই পাশে হচ্ছে ইস্ট্রাডিওল, আর এই পাশে হচ্ছে প্রজেস্টেরন। ওকে, এই পাশে সময় দিয়ে রাখছে সেম সময়, এখানে জাস্ট কনসেন্ট্রেশন আলাদা দিয়ে রাখছে, একই দিয়ে রাখছে, বাস এখানে হচ্ছে FSH LH আর এই পাশে হচ্ছে ইস্ট্রাডিওল। তো আমাদের এই ফিগারটা একটু একমাত্র আমাদের ফিজিওতে এই ফিগারটা আছে, একটু কালার পেন দিয়ে আঁকতে হবে, আর এখানে লাল আছে, নীল আছে, হলুদ আছে, একটু কালার পেন দিয়ে আঁকতে হবে। মেনস্ট্রুয়াল ফেজে মেনস্ট্রুয়াল সাইকেল তিনটা ফেজ ছিল, আর ওভারিয়ান সাইকেলের মধ্যে দুইটা ফেজ আছে, একটা হচ্ছে কি ফলিকুলার ফেজ আর একটা হচ্ছে লুটিয়াল ফেজ। লুটিয়াল ফেজটা খুবই ইম্পর্টেন্ট। ফলিকুলার ফেজটা কি, ফার্স্ট ইট ইজ দ্য ফার্স্ট হাফ অফ ওভারিয়ান সাইকেল, চেঞ্জেস ইন দ্য ওভারি by the influence of follicular stimulating hormone. At the start, primordial follicle enlarge and cavity form. This is called antrum folliculi. The cavity is filled with follicular fluid.
one of the follicle grow rapidly about 6 days and become dominant. Follicular phase মানে হচ্ছে 14 days of cycle, follicle rupture and ovulation occur. মানে 14তম দিনে ফলিকল গুলো রাপচার হয় এবং ওভুলেশনটা ঘটে তখন। তারপর লুটেল ফেজটা কি, এটা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে হচ্ছে কার্পাস হেমোরেজিকাম, কার্পাস লুটিয়াম, কার্পাস অ্যালবিকান্স, এগুলো ডেফিনেশন জিজ্ঞাসা করতে পারে। তো লুটেল ফেজটা কি, রিমার্কেবলি কনস্ট্যান্ট, ইট ইজ কনস্ট্যান্ট পিরিয়ড অফ 14 days. The follicle that is ruptured during ovulation fills with blood. This is called carpus hemorrhagicum. And the granulosa cell and the theca cell began to proliferate, and it is replaced by yellowish lipid rich luteal cell. It is called, the process is called luteinization, and the cell is called carpus কার্পাস লুটিয়াম। এই কার্পাস লুটিয়াম হচ্ছে কি, এটা ওভুলেশনের পরে ফর্ম হয়, ঠিক আছে। আর এটা 3rd মান্থ পর্যন্ত এটা কাজ করতে থাকে, মানে 3rd মান্থ পর্যন্ত লুটিনাইজিং হরমোন সিক্রেশন করে। লুটিনাইজিং হরমোন রেসপন্সিবল ফর ইফ প্রেগনেন্সি অকার কার্পাস লুটিয়াম পারসিস্ট, হ্যাঁ 3rd মান্থ পর্যন্ত পারসিস্ট করে। দেন ডাজ নট অকার হলে কার্পাস লুটিয়াম বিং ডিজেনারেট, কয়দিনের মধ্যে ডিজেনারেট হয়ে যাবে, এটা 4 দিনের মাথার মধ্যে ডিজেনারেট হয়ে যাবে, হ্যাঁ। মানে ওভুলেশন যদি হয় এটা পারসিস্ট করবে না, থাকবে। আর ওভুলেশন না হলে এটা হচ্ছে ডিজেনারেট হয়ে যাবে কততম দিনে, মানে 4তম দিনের মধ্যে হচ্ছে শেষ হয়ে যাবে, মানে এটা মানে ডিজেনারেট হয়ে যাবে, মানে বিফোর দ্য নেক্সট মেনস্ট্রুয়েশন, মানে 24 days অফ সাইকেল। তো এটা যে সরে যাবে, তো এই জায়গাটা তো কোনো একটা জায়গায় ফিল আপ করতে হবে। তো এই জায়গাটা রিপ্লেসড বাই হোয়াইট স্কার টিস্যু, ইট ইজ কল্ড কার্পাস অ্যালবিকান্স। এন্ড কার্পাস লুটিয়ামের কাজটা কি, সার্ভ, আমরা আগে বলে ফেলাম, ইট সার্ভ এজ দ্য সোর্স অফ ইস্ট্রোজেন এন্ড প্রোজেস্টেরন টিল 3rd মান্থ অফ প্রেগন্যান্সি। তারপর আসো ওভুলেশন। ওভুলেশন ডেফিনেশন লাগবে। ওভুলেশন ডেফিনেশন কি, rupture of the Graafian follicle along with secondary oocyte, rupture of the Graafian follicle and discharge of secondary oocyte along with zona pellucida and carpus luteum from the ovary from 14 plus minus 1 day of next menstruation. It is called ovulation. তো এখানে যে বিফোর 14 প্লাস মাইনাস 1 days এটা বলা দরকার নাই, জাস্ট এখান থেকে ওভারি থেকে সিক্রেট হয় এটা বলে দিব, এটা হচ্ছে আমাদের ওভুলেশন। তো মেকানিজম অফ ওভুলেশন এটাও খুব ইম্পর্টেন্ট, এটা আসবে এই ফ্লোচার্টটা। ফার্স্ট অফ অল লুটিনাইজিং হরমোন, দেন হচ্ছে ফলিকুলার স্টেরয়েড হরমোন। দেখো এখানে এফএসএইচ, এটা কিন্তু শর্ট ফর্ম এফএসএইচ হয়, বাট আমাদের এখানে অনেক এটা সমস্যা, মানে কনফিউশন তৈরি হতে পারে। তো ফলিকুলার স্টেরয়েড হরমোন যেটা মানে এফএসএইচ সংক্ষেপে হয়, আমাদের একটু আগে আমরা এফএসএইচ এলএস পড়ে আসছি, তো ওইটা ছিল ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, আর এখানে এফএস মানে হচ্ছে ফলিকুলার স্টেরয়েড হরমোন। তো দুইটা কনফিউশন তৈরি হতে পারে, তো এই কারণে তোমরা সরাসরি লুটিনাইজিং হরমোন দেন হচ্ছে বলতে পারো প্রতিস্টেরন। আবার এখান থেকে দুইটা পার্ট হবে, এখানে হচ্ছে থিকা এক্সটার্নাল রিলিজেস হবে, এখানে হচ্ছে প্রোটিলাইটিক এনজাইম, এটা কি প্রোটিল এনজাইম সিক্রেট হবে। প্রোটিলাইটিক এনজাইমটা কি, কোলাজিনেস। দেন হচ্ছে উইকেন ফলিকল ওয়াল, এখান থেকে হচ্ছে ডিজেনারেশন অফ স্টিগমা, স্টিগমাটা কি, স্মল এরিয়া ইন দ্য সেন্টার অফ দ্য ফলিকল। দেন এখান থেকে হচ্ছে কি হবে, এখান থেকে হচ্ছে আবার ওই আবার ফলিকুলার মানে প্রজেস্টেরন হরমোন পার্টে চলে যাবে। প্রজেস্টেরন হরমোন পার্ট সেকেন্ড পার্টে কি ছিল, ফলিকুলার হাইপারমিয়া এন্ড প্রোস্টাগ্ল্যান্ডিন সিক্রেশন। দেন হচ্ছে প্লাজমা ট্রান্সডুয়েশন ইনটু ফলিকল, দেন ফলিকল সুয়েলিং। এই দুটো মিলে হচ্ছে ফলিকল রাপচার এন্ড ইনভেজিনেশন অফ ওভাম। তারপর ইন্ডিকেশন অফ ওভুলেশন কি হয়, আমাদের হচ্ছে বেসাল বডি টেম্পারেচার বাড়বে, দেন হচ্ছে লোয়ার অ্যাবডোমিনাল পেইন হবে। এটা হচ্ছে আমাদের ওভুলেশন ইন্ডিকেশন। এটা কখন হবে, আমাদের বডি টেম্পারেচার কখন বাড়বে, এটা হচ্ছে রাইজ স্টার্ট 1 to 2 days আফটার ওভুলেশন, মানে ওভুলেশন হওয়ার 1-2 দিন পর এটা হচ্ছে আমাদের বেসাল বডি টেম্পারেচার বাড়বে। দেন আসো এলএইচ সার্চ। এলএইচ সার্চটা কি, LH surge is necessary for final follicular growth and ovulation. About 2 days before ovulation, LH increase markedly rising 6 to 10 fold about 16 hours before ovulation. FS is also increased about 2 to 3 fold. মানে কি, luteinizing hormone and follicular stimulating hormone stimulate the follicular growth and causes ovulation. This is called LH surge. And it is rising at the level of luteinizing hormone rising at the level of 6 to 10 fold about 16 hours of before ovulation, and FSH increase 2 to 3 fold. মানে ওভুলেশনের 16 ঘন্টা আগে লুটিনাইজিং হরমোন 6 থেকে 10 ফোল্ড বাড়বে, আর ফলিকুলার স্টিমুলেটিং হরমোন 2 থেকে 3 ফোল্ড বাড়বে। এলএইচ সার্চ মধ্যে এটাই, মানে এফএসএইচ এলএইচ দুটো মিলে ওভুলেশন ঘটাবে, ফলিকুলার সেলটাকে গ্রো করবে, এটা হচ্ছে কি আমাদের এলএইচ সার্চ।
LH FSH causes rapid swelling of the follicle during last few days before ovulation এবং LH convert the granulosa cell into the progesterone secreting cell. Without the LH surge ovulation will not take place. মানে এটা ইম্পর্টেন্স কি আছে? দেন আসো অ্যানোভ্যালুটারি সাইকেল। অ্যানোভ্যালুটারি সাইকেলটা কি? এটা খুব ইম্পর্টেন্ট। If pre-ovulatory LH surge is not sufficient enough, ovulation will not occur. This is called, the cycle is called anovulatory cycle. ওভারিয়ান সাইকেল হরমোন কি কি আছে? ওভারিয়ান হরমোনগুলো কি কি আছে? টু টাইপস, একটা হচ্ছে ইস্ট্রোজেন, প্রজেস্টেরন। মোস্ট ইম্পর্টেন্ট এস্ট্রাডিওল ইজ ইস্ট্রোজেন এন্ড প্রজেস্টেরন ইজ প্রজেস্টিন। মানে মেইনলি হচ্ছে কি আমরা যে ইস্ট্রোজেন বলি এটা হচ্ছে এস্ট্রাডিওল এর একটা জাতক, আর আমরা যে প্রজেস্টেরন বলি এটা মিন যে একটা হরমোন, এটার একটা জাতক হচ্ছে কি প্রজেস্টিন। দেন আসো ইস্ট্রোজেন। ইস্ট্রোজেন মূলত কি করে? স্ট্রাকচার ডেভেলপ করে। ওকে, এটা কি? এটা হচ্ছে C18 স্টেরয়েড হরমোন। ন্যাচারালি অকারিং স্টেরয়েডগুলো কি আছে? 17 বিটা ইস্ট্রাডিওল, এস্টেরন, এস্ট্রিওল। তারপর সিক্রেশন কন্ডাকশন কি আছে? এটা কি কি সিক্রেট করে? এসিগা কি? প্লাসেন্টা, কার্পাস লুটিয়াম, তারপর হচ্ছে কি অ্যাড্রেনাল কর্টেক্স, গ্রানুলোসা সেল অফ ওভারিয়ান ফলিকল। দেন বায়োসিনথেসিস কি আছে? বায়োসিনথেসিস অফ ইস্ট্রোজেন আছে কোলেস্টেরল, প্রেগনেলিয়ন, দেন হচ্ছে 17 আলফা হাইড্রোক্সি প্রেগনেলিয়ন, দেন হচ্ছে ডাইহাইড্রোক্সি এটা বোঝা যাচ্ছে না, এটা দেখতে হবে একটু। দেন হচ্ছে এটা ফাংশন কি আছে? ফাংশন হচ্ছে অন দ্য ইউটেরাস, অন দ্য ফেলোপিয়ান টিউব, অন দ্য ব্রেস্ট, অন দ্য স্কেলেটন। আমাদের এই যে এটা আছে না, এটার বায়োসিনথেসিস এটা তেমন ইম্পর্টেন্ট না, বাট এগুলো খুব ইম্পর্টেন্ট। তো ইউটেরাস কি করে? ইনক্রিজ দ্য সাইজ অফ দ্য ওভারি, enlargement of the external genitalia, changes the vaginal epithelium from cubital to stratified type. Fallopian tube কি করে? Enhance the activity of the cilia. Then breast কি করে? Deposition fat in the breast, pigmentation of the areola. Function skeleton কি করে? Inhibits osteoclastic activity. Then হচ্ছে action conversion কি আছে? Increase protein deposition and increase whole body metabolic rate and fat deposition. And fat deposition কোন কোন জায়গায় হয়? ফ্যাট ডিপোজিশন হচ্ছে ব্রেস্টে হয়, সাবকিউটেনিয়াস টিস্যুতে হয়, এন্ড হচ্ছে বাটক্সে হয়, এন্ড হচ্ছে থাইয়ে হয়। তো ফ্যাট ডিপোজিশন হচ্ছে আমাদের ব্রেস্টে, সাবকিউটেনিয়াস টিস্যুতে, বাটক্সে, থাইয়ে। স্কিনে কি হয়? স্মুথ এন্ড সফট টিস্যু, সফট স্ট্রাকচার অফ দ্য স্কিন। ইলেকট্রোলাইট ব্যালেন্স কি হয়? কজেস সোডিয়াম এন্ড ওয়াটার রিটেনশন। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ইনক্রিজ লিবিডো। তারপর আসো প্রজেস্টেরন। প্রজেস্টেরন হচ্ছে কি? ওটা ছিল ইস্ট্রোজেন হচ্ছে 20 C18 স্টেরয়েড, আর হচ্ছে কি C21 স্টেরয়েড সিক্রেটেড বাই PCA, মানে সেম কার্পাস লুটিয়াম, প্লাসেন্টা, ওভারিয়ান ফলিকল, অ্যাড্রেনাল কর্টেক্স। এটা ফাংশন কি? ইউটেরাসের উপর আছে, ইউটেরাসে আছে। ইট প্রমোটস দ্য সিক্রেটরি চেঞ্জেস ইন দ্য ইউটেরাইন এন্ডোমেট্রিয়াম ডিউরিং এন্ডোমেট্রিয়াম। ওকে, দেন হচ্ছে ফেলোপিয়ান টিউবে কি হয়? ইনক্রিজ দ্য সিক্রেশন বাই দ্য মিউকাস লাইনিং অফ দ্য ফেলোপিয়ান টিউব। ব্রেস্টে কি হয়? causes the breast to swell. And thermogenic function কি? Responsible for rise in the basal body temperature. Aspiration কি? Stimulate করে। কিডনি মধ্যে কি? causes natriuresis. তো আমাদের লেকচার শেষ হয়ে গেল। আমাদের যদি কোনো কোশ্চেন থাকে তোমরা কোশ্চেন করতে পারো। এতক্ষণ সাথে ধন্যবাদ।